সেনাবাহিনীর পর এবার পুরো সশস্ত্র বাহিনীর সদস্যদের সারা দেশে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে বিমান বাহিনী ও নৌবাহিনীর কমিশনড অফিসাররাও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। 30 সেপ্টেম্বর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতিপুর সই করা প্রজ্ঞাপনে সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, বিশেষ করে সমপর্যায়ের ও ততূর্ধ্ব পদমর্যাদার ক্যাপ্টেন ও কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির তারিখ থেকে শুরু করে 60 দিনের জন্য তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 12 ধারা ও 17 ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। নথিতে আরও বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 64, 65, 83, 84, 95, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এর আগে গত 17 সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছিল।